একটা অনাদি অনন্তকালের হায়াত নিয়ে আমরা আসিনি, এ শেষ হয়ে যাবে। এই জন্য বারবার বলা হয় জীবনটাকে বুঝতে শেখো। মৌত কাকে বলে? হোয়াট ইজ কল্ড ডেথ। এই চোখের পাতাটা আছে না আইবুরু, এটা যদি পড়ার পরে খুলে না যায় তো বলে উনি মরে গেছেন। যদি খোলা থাকে, বন্ধ না হয়, বলে বাস ওনার ডেথ, মৃত্যু হয়ে গেছে। এই যে নিঃশ্বাসটুকু ভিতরে গিয়ে যদি বেরিয়ে না আসে তো বলে হি হ্যাজ বিন ডেথ, মারা গেছে। যদি বাইরে হাওয়াটা আসার পরে আর ভিতরে না যায় তো বলে ডেথ। দিস ইজ দ্য ভেরি সিম্পল ম্যাটার। তো বুঝতে যদি চাই তো খুব সহজ জিনিসকে সামনে রেখে বুঝতে পারি। এই মজমা সারা রাত চলবে না, কালকে দিনের বেলাও থাকবে না। আমাদের হায়াত ও চিরকাল অমর হয়ে থাকবে না, চলে যেতে হবে। এই হায়াতের এক একটা সেকেন্ডের মূল্য দিতে শেখো। জীবন গড়বে, ফলবে, ফুলবে, ইজ্জতওয়ালা হবে, রহমত বরকতওয়ালা হবে। এখানে আর আমেরিকা, পৃথিবীর যেখানে থাকো আল্লাহ তোমার হেফাজত করবে। আর যেদিন এইভাবে জীবনটাকে বানিয়ে নিয়ে যদি ওপারে যেতে পারো তো আল্লাহ পাক তোমার জন্য 8টা জান্নাতের দরজা খুলে দেবেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া সাইয়্যিদুল মুরসালিন। قال الله عز وجل أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر صدق الله المولانا العظيم. قال النبي صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة أو كما قال عليه الصلاة والسلام. मोहतरम बुजुर्ग दोस्तों और भाइयों, আল্লাহ যাদের আজকের এই মাদ্রাসার জলসায় আমাদেরকে নিয়ে এসেছেন, এটা তার বল মেহেরবানি, আল্লাহর এটা অযাচিত দান। কেন? এটা মজমায় দিনের আসতে পারাটা এটা কোনো মামুলি কথা নয়। দিনের মজমার সবচাইতে বড় যেটা বেনিফিট, লাভ, সেটা হলেই আমি যদি শুধু নিজেকে ওখানে শরিক করাতে পারি তো আমার পিছনের গুনাহ আল্লাহ মাফ করে দেবে। দিস ইজ নট এ ম্যাটার অফ জোক, এটা কোনো মামুলি কথা নয়। তো আল্লাহ নিয়ে এসছেন, নিশ্চয়ই আল্লাহ আমাদের কিছু দিতে চান এরই জন্যে। কিন্তু আসার পরেও যদি নিতে না চাই, বলুন, তো এটা আমাদের বড় দুর্ভাগ্যের কারণ হবে যে এসেও আসিনি। কথাটা ভালো করে বোঝার চেষ্টা করি। আমার জন্য দোয়া করেন, সবাই সবার জন্য দোয়া করি। সো প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড ইট। আমি যেন এসেও আসিনি। কীরকম? এলাম কিন্তু রাস্তায়, এলাম কিন্তু দোকানে, এলাম কিন্তু পাশের কোনো আত্মীয় বাড়িতে শব্দ শোনা যায়, ওখানকার মাইকের আওয়াজ শোনা যায়। আপনারা যদি বলেন তো আমি কসম দিয়ে বলছি, শোনার উপরে মাগফিরাতের কোনো ওয়াদা নেই। শব্দ তো আমাদের কানে, আমরা রাস্তায় দাঁড়িয়ে আছি, দোকানে আছি, পাশের বাড়িগুলো তো আমরা ভরে আছি, শব্দ তো আসছে। হ্যাঁ, ওই দূরে থেকে শব্দ শোনার মধ্যে কোনো বরকতের ওয়াদা, মাগফিরাতের কোনো ওয়াদা নেই। ওয়াদা তো এই মজমার জন্যে। ফেরেশতারা ওই দোকানে যারা বসে আছেন তাদের ঘিরে রাখেন না, যারা রাস্তায় দাঁড়িয়ে থাকেন তাদেরকে ঘিরে রাখেন না, যারা মজমায় বসেন তাদেরকে ফেরেশতারা ঘিরে রাখে। তো আল্লাহ দয়া করে এনেছেন, বলি আলহামদুলিল্লাহ, আল্লাহর খুব শুকরিয়া আদায় করি। দয়ার নবীর উপরে লাখবার যদি দরুদ পড়ি তো তার ঋণ শোধ হবে না। অন্ততপক্ষে এতটুক পড়িনি, বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ আমাদেরকে একজন ঈমানওয়ালা ওয়ালি হওয়ার কারণে আল্লাহ বোঝার তৌফিক দিক। এ বড় সহজ জিনিস। আমি একটা এক্সাম্পল দিই,
খুব সিম্পল এক্সাম্পল, ওই ডিম বাচ্চা দেবে যে মুরগির নিচে বসে থাকবে, যে ডিম বলবে আমি একটু 1-8 ঘন্টা হাওয়াও খাবো, নিচে এসেও থাকবো, সবাই আমরা জানি ও ডিম পচবে, বদবুদার হবে, আর যেখানে ফেলে দিন না কেন হাজারো লোকের নাককেও বরবাদ করবে। ও শুধু একা পচবে না, হাজারো লোকের নাককে পচাবে, যারাই পাশ দিয়ে যাবে কি দুর্গন্ধ গো। তো আমরা পচবার জন্য আসিনি, আল্লাহ আমাদের পচানোর জন্য নিয়ে আসেনি। এ মজমা এত কিমতি, এতটা ভ্যালুয়েবল যে পিছনে গুনাহ মাফ করবার আল্লাহ ওয়াদা শুনিয়েছেন আল্লাহর নবীকে দিয়ে। যে পরিমাণ গুনাহ তোমাদের অতীতে ছিল ওই পরিমাণ নেকি দিয়ে এটাকে ট্রান্সফার করা হয়েছে। ইট হ্যাজ বিন কনভার্টেড। এই জন্য মেহরবানি করে যারা যেখানে আছি, দিস ইজ মাই আর্নেস্ট রিকোয়েস্ট টু ইউ অল, especially those are the young of our generation. I will request them to attend in this majma. এ সারা রাত চলবে না, বড় জোর 12টা শেষ হয়ে যাবে। আমাদের হায়াত ওই একটা অনাদি অনন্তকালের হায়াত নিয়ে আমরা আসিনি, এ শেষ হয়ে যাবে। এই জন্য বারবার বলা হয় জীবনটাকে বুঝতে শেখো। মৌত কাকে বলে, হোয়াট ইজ কল্ড ডেথ। এই চোখের পাতাটা আছে না আইবুরু, এটা যদি পড়ার পরে খুলে না যায় তো বলে উনি মরে গেছেন, যদি খোলা থাকে বন্ধ না হয় বলে বাস ওনার ডেথ, মৃত্যু হয়ে গেছে। এই যে নিঃশ্বাসটুকু ভিতরে গিয়ে যদি বেরিয়ে না আসে তো বলে হি হ্যাজ বিন ডেথ, মারা গেছে। যদি বাইরে হাওয়াটা আসার পরে আর ভিতরে না যায় তো বলে ডেথ। দিস ইজ দ্য ভেরি সিম্পল ম্যাটার। তো বুঝতে যদি চাই তো খুব সহজ জিনিসকে সামনে রেখে বুঝতে পারি। এই মজমা সারা রাত চলবে না, কালকে দিনের বেলাও থাকবে না। আমাদের হায়াত ও চিরকাল অমর হয়ে থাকবে না, চলে যেতে হবে। এই হায়াতের এক একটা সেকেন্ডের মূল্য দিতে শেখো। জীবন গড়বে, ফলবে, ফুলবে, ইজ্জতওয়ালা হবে, রহমত বরকতওয়ালা হবে। এখানে আর আমেরিকা পৃথিবীর যেখানে থাকো আল্লাহ তোমার হেফাজত করবে। আর যেদিন এইভাবে জীবনটাকে বানিয়ে নিয়ে যদি ওপারে যেতে পারো তো আল্লাহ পাক তোমার জন্য 8টা জান্নাতের দরজা খুলে দেবেন। 8টা জান্নাতের 8টাই খুলে দিয়ে তোমাকে মোবারকবাদ জানানো হবে। হর জান্নাতের যিনি গেটকিপার রেজওয়ান বলবে আসুন আসুন আমার দরজা দিয়ে আসুন, সবাই মারহাবা মারহাবা করবে, ইস্তেকবাল করবে, ওয়েলকাম করবে। কাদের জন্য এই সুসংবাদ? যারা জীবনটাকে একটু বানিয়ে নিয়ে চলে যেতে পারবে। আর যদি কাটিয়ে দিয়ে চলে যায়, যেমন জানোয়াররা জীবন কাটাচ্ছে, খায়, একটু আরাম করে, ওরা পুরুষ মেয়ে ছেলে মেলামেশি করে, তারপরে বাচ্চা কাচ্চা রেখে দুনিয়ার থেকে চলে গেল, না জান্নাত না জাহান্নাম। তো ওরা তো বেঁচে যাবে, কিন্তু আমি, those who are the human beings of this world, আমরা যারা মানুষ, যাদেরকে আল্লাহ পাক সৃষ্টির সেরা করে পাঠিয়েছে, যদি জীবনটাকে না বুঝি। কারণ এই জীবনের দুটো রাস্তা, একটা হচ্ছে মনুষ্যত্ব, আর একটা হচ্ছে পশুত্ব। একটা মানবিকতা, একটা পাশবিকতা, একটা হচ্ছে হিউম্যানিটি, আর একটা হচ্ছে অ্যানিমেলিটি। and there is a far difference. যদি মানুষ হয়ে মানুষের মতো চলি তো মানুষের চোখের তারা হব, আর মানুষ হয়ে যদি জুলুম, অন্যায়, ফেরেব, ধোকা, মদ, জুয়ো, মেয়ে, জেনা, গীবত, শিকায়েত, বহতান, চগল, 9, 6, ছক্কা, পাঞ্জা, तमाम दुनियार मानुषेर चोखेर काटा हब, सबाई बददुआ करबे ए दुनिया थेके यदि चले जाए तो आमरा बेঁচে যাব। এত জুলুম আর বরদাস্ত হচ্ছে না। তো রাস্তা দুটো, রাস্তায় রহমানি আর একটা রাস্তায় শয়তানি। তুমি ঠিক করো এই দুটোর কোনটা তুমি নেবে। রহমানওয়ালা রাস্তা দুনিয়াতে তোমাকে ইজ্জত দেবে, সীমাহীন ইজ্জত। যেদিন দুনিয়া থেকে চলে যাবে জান্নাতি জান্নাত। আর যদি ও রাস্তা ছেড়ে দাও তো দুনিয়াতে আল্লাহ তোমাকে জলিল করবে, রুসওয়া করবে, বেইজ্জত করবে।
সারাটা জীবনবার জীবনটাকে ধিক ধিক করতে হবে। শতধিক তোমার জীবনের নিজেকে বলতে বাধ্য হবে, পেরেশানি পেরেশান। পলকের জন্য শান্তি খুঁজে পাবে না। শান্তি তো আল্লাহর দিনের উপরে চলার মধ্যে আল্লাহ রেখেছেন। এই জন্য দোস্ত, একটু মেহেরবানি করে কিছু অল্প সময়ের জন্য সবাই এসে বসার চেষ্টা করি। এ শুধু ওয়াজ নয়, জীবনটাকে বুঝবার জন্য আল্লাহ একটা মৌকা দিয়েছে। দুনিয়ার হায়াত জীবনটাকে বুঝবার জন্য, চাই আমরা পুরুষরা হই, মা বোনেরা হই, এই জীবনটা বড় দামি। আর দুনিয়ার এই হায়াতের এক একটা সেকেন্ডে বড় মূল্যবান। একে কাজে লাগাই। সীমাহীন আল্লাহ ইজ্জত দেবে, যার পণ্যে রহমত আর বরকত দেবে। পৃথিবীর যেখানে থাকি আল্লাহ হেফাজত করবে। এই আল্লাহর বড় বড় ওয়াদা এগুলো কাদের জন্যে? যারা জীবনটাকে বানিয়ে নিয়ে চলবে তাদের জন্য। জীবন তো ওগুলো যা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি দেখিয়ে দিয়েছেন। জীবন তো ওই যা লাখো সাহাবারা করে দেখিয়ে দিয়েছেন। ওরা আমাদের নমুনা, ওরা নমুনা। আল্লাহ পাক এই জন্য কোরআনে কারিমে দুটো দেখিয়ে দিয়েছে জীবন। একটা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লাকাদ কানা ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, লাকাদ কানা লাকুম ফি উসওয়াতুন হাসানা, একদম বেহতরিন নমুনা, বেহতরিন নমুনা। এর চাইতে ভালো নমুনা এক্সাম্পল দুনিয়াতে খুঁজে পাবে না। পরিষ্কার, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, বেহতরিন নমুনা, উত্তম নমুনা তোমাদের জন্য। সত্যিকারের যদি দেখতে চাও তো নবীকে দেখো, যদি দেখতে চাও তো লাখো সাহাবাকে দেখো। আল্লাহ কোরআনে কারীমের দ্বিতীয় পাতের শেষের দিকে, আমিনু কামা আমানান নাস, এ দুনিয়ার ঈমানওয়ালারা ঈমান যেন ওই রকম হয়, ওদের মতো। ওদের বলতে লাখো সাহাবা। আর সাহাবাদের তিনটে তবকা, পুরুষ মেয়ে ছেলে আর বাচ্চা বাচ্চি। পুরুষ মেয়ে ছেলে বাচ্চা বাচ্চি, এরা হরেকের নমুনা ইমানের জন্য, আমালে সালেহ আর নেকামালের জন্য এরা নমুনা। যাদের প্রশংসা আল্লাহ কোরআনে কারীমে, যাদের প্রশংসা আল্লাহর নবী হাদিসে পাকের মধ্যে ভরিয়ে দেওয়া আছে। দেখে নাও সাহাবাদের জীবন, দেখে নাও নবীজির জীবন। জীবন কাকে বলে? এমন জীবন তৈরি করেছে যে দুনিয়াতে জান্নাতের মজা চেখেছিল। দুনিয়াতে আল্লাহর নবী মসজিদে নববীতে সাহাবাদের নিয়ে বসে আছেন, বলছে তোমরা জান্নাতি মেয়ে ছেলেকে দেখবে? জান্নাতি মেয়ে ছেলে? হ্যাঁ। আল্লাহ রসুল কই? বলো যে রাস্তা দিয়ে একটা মেয়ে হেঁটে যাচ্ছে, রাস্তা দিয়ে একটা মেয়ে ছেলে হেঁটে যাচ্ছে, জান্নাতি। জান্নাতি কি নাম? উম্মে আয়মান রাদিয়াল্লাহু তাআলা আনহা। উম্মে আয়মান রাদিয়াল্লাহু তাআলা আনহা একজন মেয়ে ছেলে। আর নবী মসজিদে নববীতে বসে সাহাবাদের লক্ষ্য করে বলছেন, জান্নাতি মেয়ে ছেলে দেখতে চাও? উম্মে আয়মানকে দেখে নাও। আল্লাহর হুকুমের উপরে এতটা নিজেকে জমিয়ে রেখেছে যে নাফরমানি কাকে বলে সে কখনো ওই নাফরমানিতে হাত দেয় না। অথচ সে গরিব, ও বেচারি বড় গরিব। আল্লাহর ভয়ে মক্কার গরমের দিনেও সে রোজা রাখে, মদিনার গরমের দিনেও সে আল্লাহর ভয়ে রোজা রাখে। ফরজ রোজা না, নফল রোজা। কিন্তু গরিব কতটা যে সন্ধ্যার সময় ইফতারি করবে, ইফতারি করার মতো এক দুটো খেজুর পর্যন্ত তার সামনে নেই। এক দুটো খেজুর মুখে দিয়ে ইফতারি করবে, এতটুকু ব্যবস্থা তার কাছে নেই। ইফতারির সময় হাত তুলে বলে, এ আল্লাহ, আমি এতটা অসহায় গরিব, কিছু মুখে দিয়ে ইফতারি করবো এরকম ব্যবস্থা আমার কাছে নেই। তো জান্নাত থেকে রশি লাগানো একটা বর্তনের মধ্যে তার জন্য জান্নাত থেকে খানা চলে আসে। জান্নাত থেকে তার জন্য রশি লাগানো একটা বর্তনে খানা চলে আসে। দুধের চাইতে বেশি সাদা আর মধুর চাইতে বেশি মিষ্টি। বলুন জীবন কাকে বলে? জীবন তো ওর নাম যা ঈমান আর আমালের সঙ্গে মিলিয়ে নিয়ে চলা হবে, ও হচ্ছে জীবন।
ও হচ্ছে জীবন। আমাদের দিল চায় না? আমাদের দিল চায় না? বলুন না, আমাদের দিল চায় না? তো সাহাবা রাদিয়াল্লাহু আনহু আজমাইনদের কি পুরুষ কি মেয়ে ছেলে কি বাচ্চা কি বাচ্চি, এরা হরেকে আমাদের জন্য নমুনা। ইমানের লাইনে, ইবাদতের লাইনে, আখলাকের লাইনে, পর্দা পুশিদার লাইনে, বাচ্চাদের তালিম তরবিয়াতের লাইনে এরকম নমুনা কোথাও খুঁজে পাবে না দুনিয়ায়। আখলাকের লাইনে বেহতরিন নমুনা এরা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন আস-সাবিকান নুজুম, আমার এই হাতে করে এক দুইজন নয়, কম বেশি 1.25 লাখ সাহাবা, এরা আসমানের তারার ন্যায়। আস-সাবিকান নুজুম ভাবে আইহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম আও কামা কাল। তোমরা লাখো সাহাবার যে কোনো এনিবডি এলস অফ দিস সাহাবা, যে কোনো একজন সাহাবাকে দেখে যদি চলো, আমি ইমামুল আম্বিয়া জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি, আল্লাহ তোমাদের হেদায়েত দিয়ে দেবে। কিভাবে জীবন তৈরি করেছিল বলুন? যে কোনো একজন লাখের মধ্যে, কি একজন পুরুষ, কি একজন মেয়ে ছেলে, কি একজন যুবক কি যুবতী, তোমরা যদি দেখে চলো তো আল্লাহ তোমাদেরকে হেদায়েত দিয়ে দেবেন। কি ছিল এদের কাছে? তো কেউ যদি বলে কি ছিল, তো আমরা বলবো কি ছিল না এদের কাছে সেইটা বলুন। ইমান, ইবাদত, আখলাক, রহেন সেহেন, মামলা মাশরা, লেনদেন। এমন একজন মেহমানকে নবীজি সাথে করে দিয়েছে, চেনেই না, জীবনে কোনো দিন দেখেনি। ঘরে নিয়ে গিয়ে বিবিকে বলছে কোনো কিছু লুকাইও না, কি আছে বলো, মেহমান এসছে। আল্লাহর নবী মসজিদে নববী যারা দিন শিখবার জন্য মদিনায় আসতেন, তো ওই মেম্বারের কাছে দাঁড়িয়ে বলতেন দিন শিখনেওয়ালা যারা এসছে মদিনায়, এরা আল্লাহর মেহমান, আমার মেহমান, কে নিয়ে যাবে? তো সাহাবী নিয়ে গেছে। বিবিকে গিয়ে বলছে লুকাইও না, কি আছে বলো? বলে তোমার আর আমার খাওয়ার মতো কিছু নেই, বাচ্চাদের জন্য কিছু খানা আছে, বাচ্চাদের। ও সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবিকে বলছে এক কাজ করো, ওদেরকে বাচ্চাদের ভুলিয়ে ভালিয়ে ঘুম পাড়িয়ে দাও, চুপ করিয়ে দাও, আর ওই খানাটুকু মেহমানের সামনে পেশ করো। তো বিবি বলছে মেহমানের সামনে যে পেশ করব, মেহমান তো তোমাকে ছাড়া খানা খাবে না, মেজবান তুমি বাড়িওয়ালা, তোমাকে ছাড়া তো বসবে না, কি করা যাবে বলো? খানা তো বাচ্চাদের জন্য অল্প। তাহলে যাচ্ছে ঠিক আছে, আমরা দুইজনেই বসি, আর তুমি একটা কাজ করিও। বলে কি কাজ? বলে বাতিটা বাহানা, ভালো করার বাহানায় বাতিটাকে সরিয়ে নিয়ে যাও, জায়গাটা অন্ধকার হবে, আমি ওই খানার বর্তনে হাত লাগাবো, মুখে চপাত চপাত শব্দ করব, একটা লোকমা ওখান থেকে তুলে মুখে দেবো না, খানা মুখে দেবো না, পুরোটাই মেহমানের দিকে ঠেলে দিয়ে পুরোটা ওনাকে খাইয়ে দিয়ে আমরা বাড়ির সবাই উপোস করব। পরামর্শ হলো ঠিক আছে, বাস তাই করা হলো, তাই করা হলো। ফজরের নামাজে এই বাড়িওয়ালা সাহাবী হুজুরের পিছনে নামাজ পড়তে গেছেন। ফজরের নামাজের পরে আল্লাহর নবী এলান করছে আজকের রাতে নিয়ে যাওয়া মেহমানের সঙ্গে কি কি ব্যবহার করেছো বলো। রাতে নিয়ে যাও মেহমানের সঙ্গে কে কি ব্যবহার করেছো বলো। ও সাহাবী চুপ করে আছে, বলছে আরো হয়তো কেউ নিয়ে গেছে, কি হয়তো কোনো হয়তো আরো ভালো আমল করেছে, হতে পারে, চুপ করে আছে। বলে না, রাতের মেহমান নিয়ে গিয়ে তোমরা কে কি আমল করেছিল শোনাও না। এবারে আর দেখে যে কেউ দাঁড়াচ্ছে না, তো বলছে তাহলে তো নাফরমানি হবে। এবারে দাঁড়িয়ে বলছে আল্লাহ রসুল আমি নিয়ে গেছিলাম, হ্যাঁ আমি নিয়ে গিয়ে মেহমানের সঙ্গে একটু তার খেদমতের চেষ্টা করেছি, তো আমি রাতের আধারে বাতিকে বুঝিয়ে দিয়ে আমাদের বাড়ির খানাটুকু মেহমানকে খাইয়ে দিয়ে সবাই উপোস করেছি। আপনি কি করে জানলেন? আপনি কি করে জানলেন? এ তো রাতের অন্ধকারের, আমার ঘরের ভিতরে রাতের অন্ধকারের বাতিকে বুঝিয়ে দিয়ে নিভিয়ে দিয়ে অন্ধকারে করেছে, আপনি কি করে জানলেন? জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসমানের দিকে শাহাদাত আঙ্গুল তুলে জানিয়ে দিয়েছে, আমার আল্লাহ আমাকে জানিয়েছেন। এক সাহাবী আর তার বিবি আর বাচ্চারা একটা আমল করেছে, মেহমানের সঙ্গে ভালো ব্যবহার আখলাক দেখিয়েছে। আল্লাহ কোরআনে কারিমে আয়াত নাজিল করেছেন, ও আয়াত 1400 বছর ধরে পড়া হচ্ছে, ইনশাআল্লাহ টিল দ্য ডে অফ কিয়ামত, কিয়ামত পর্যন্ত এই আয়াত পড়া হবে। কি ওই আয়াতের মানে? আমার পেয়ারা রাসূল আপনার সাথীরা এইরকম যে তারা নিজের জীবনের চাইতে অন্যকে বেশি প্রাধান্য দেয়। এরা সবাই উপোস করেছে আর মেহমানকে পেট ভরে খাইয়ে দিয়েছে, এরা নিজের জীবনের চাইতে। তো এই যে আখলাক, যে আখলাকের বিনিময়, ওই যে ইবাদত, যে ইবাদতের বিনিময়ে
এক আল্লাহওয়ালা খওয়াবের মধ্যে আল্লাহকে দেখেছেন, হযরত আব্দুল ওয়াহিদ রহমতুল্লাহ আলাইহি। আল্লাহকে খওয়াবে দেখে জিজ্ঞাসা করছে, এ আল্লাহ, জান্নাতে আমার বিবি কে হবে? আল্লাহকে জিজ্ঞাসা করছে, এ আল্লাহ, জান্নাতে আমার বিবি কে হবে? বিবি কে হবে? তো বলছে না, ওসব ছেড়ে দাও। বলে না আল্লাহ বলো না। তো আল্লাহর বান্দার মধ্যে যে ইবাদতের যারা যে সম্পর্ক তৈরি হয় না, এরকম মধুর সম্পর্ক পৃথিবীতে আর কোথাও খুঁজে পাওয়া যাবে না। আজ আমরা চেষ্টাই করছি না, তো বুঝবো কি করে আল্লাহর বান্দার সঙ্গে যে রিলেশন, কি করে বুঝবো এটা? খালি একটু, এটা আমি খুব বিনয়ের সঙ্গে অনুরোধ করছি আমাদের সবারই জন্যে, আমরা আমাদের মা বোনেরা একটু জীবনের ইবাদতটাকে একটু অন্ততপক্ষে ভালো করার চেষ্টা করি। এইসব গীবত, শেখায়েত, পরনিন্দা, পরচর্চা, মদ, জুয়ো, কোরআনে কারিমে আল্লাহ খুলে বলেছেন, খুলে বলেছেন, ইন্নাল খামরু ওয়াল মাইসিরু আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালি শায়াতিন ফাসতানিবু লাআল্লাকুম তুফলিহুন। নিশ্চয়ই এই মদ, ইন্নাল খামর, খামর মানে মদ, মাইসির জুয়া, তীরন্দাজি, এগুলো মহা অপবিত্র শয়তানের কাজ। আল্লাহ বলছে রিজসুম মিন আমালি শায়াতিন ফাসতানিবু, এর থেকে দূরে থাকো, এর থেকে নিজেকে বাঁচাও, মদ থেকে, জুয়ো থেকে, ওইসব বাজি ধরাধরি থেকে নিজেকে বাঁচাও, এগুলো শয়তানের কাজ। ফাসতানিবু লাআল্লাকুম তুফলিহুন, তোমাদের জীবন ধন্য হবে। আল্লাহ আমাদের মাফ করুন, বলতেও দুঃখ হচ্ছে, আমাদের একটা উম্মতের জওয়ান তবকা আজকের এই সবের মধ্যে গা ভাসিয়ে দিয়ে তারা ভাবছে আমরা এখনো মুসলমান আছি। ভাবতে বড় কষ্ট হয় কিভাবে জীবনকে পাক সাফ করা হয়েছিল, পাক ও পবিত্র। চিন্তা করতে পারবো না যে কিভাবে জীবন তৈরি হয়েছিল। তো আল্লাহ এইসব থেকে নিজেদেরকে, আমাদেরকে বাঁচাতে বলেছে, সুদ থেকে, ঘুষ থেকে, অন্যায় থেকে, জুলুম থেকে, ফিতনা ফাসাদ থেকে বাঁচো। আল্লাহ, আমি তোমাদেরকে ঈমান ওয়ালা ওয়ালি বানিয়েছি, দুনিয়াতে রহমত বিলাও, প্রেম ভালোবাসা বিলাও, জুলুমকে খতম করো, অন্যায় অবিচারকে দাবাও, নফরতকে দাবাও, আর মহব্বতকে বিলাও বলে আল্লাহ রসুল কি আজীব আন্দাজে এই হাদিস বর্ণনা করেছেন। তাকাল্লাকু বিআখলাকিল্লাহ, তাকাল্লাকু বিআখলাক, তোমাদের স্বভাব চরিত্র যেন আল্লাহর মতো হয়। ক্যান ইউ ইমাজিন ইট? সোচো তো সহি, আল্লাহ রসুল কোথায় পৌঁছাতে চেয়েছিলেন এই উম্মতকে? তাকাল্লাকু বিআখলাকিল্লাহ, তোমাদের চরিত্র যেন আল্লাহর চরিত্রের মতো। আল্লাহর চরিত্র কেমন? আল্লাহ খায়, ওই যে মহাসাবরা আছে জিজ্ঞাসা করেন, আল্লাহ খায়, আল্লাহ পড়ে, আল্লাহ ঘুমায়? বলুন না। তিনি খান না, খাওয়ান, তিনি ঘুমান না, বান্দা বান্দিদের ঘুম দেন, তার কাপড়ের কোনো প্রয়োজন নেই, আল্লাহ বান্দা বান্দিকে কাপড় দেন, তার কোনো জিনিসের প্রয়োজন নেই। আল্লাহ উল্টো বান্দা বান্দিদের সব প্রয়োজনকে মিটিয়ে দেন। আল্লাহ সামা, তিনি বেনিয়াজ, তার কোনো কিছুর দরকার পড়ে না। তোরকম জীবন আল্লাহ দিয়েছিল ধন্য করার জন্য, জীবনটাকে ধন্য করবার জন্য দুনিয়াতেই। খাওয়াবে বলছে আল্লাহ, আমার বিবি কে হবে জান্নাতে? তো আল্লাহ একটু ধমক টমক দিয়েছে, না না চুপ চুপ, ওসব আগে পারবি না, চুপ না, আল্লাহ বলো না, বলো না। তখন আল্লাহর কাছে বান্দা এমনি আজিজি করছে, অনুনয় বিনা, না আল্লাহ বলো না, আল্লাহ বলো না, কে কি হবে? তার কি আর করে বলেছে মাইমুনা। আল্লাহর বাড়িটা বলছে কুফা। সকালবেলা ফজরের নামাজের পরে বাকি যা আমাল ছিল করে নিয়ে চলে গেছে কুফাতে। কুফাতে গিয়ে বলছে, হ্যাঁ ভাই, আপনাদের এখানে মাইমুনা নামে কোনো মেয়ে ছেলে আছে? বলে আছে। বলে কোথায় একটু দেখা করতাম? বলে ওই যে পাহাড়ের কাছে দেখবেন একটা মেয়ে ছেলে বকরি চড়াচ্ছে, ওর নাম মাইমুনা। চলে গেছে। ওই যেদিকে পাহাড় দিকে আঙ্গুল দেখিয়েছিল, ওখানে গিয়ে দেখে একটা মেয়ে দাঁড়িয়ে চাদর মুড়ি দিয়ে নামাজ পড়ছে। ফরজ নামাজ নয়, নফল নামাজ। সময়টাকে কেন নষ্ট করি? আল্লাহর ইবাদত করি। এ ছিল জীবন দোস্ত, কেন সময়টাকে নষ্ট করি? এটা ওটা করে কাটাতে পারত।
ঘোরাঘুরি এটা ওটা, কাউকে পেলে গল্প গুজব নেই, ইবাদত করি। বকরিগুলো চড়ছে চড়ো, আমি আমার কাজ করি, চাদর মুড়ি দিয়ে ইবাদত করছে। এখন ওই অবস্থায় আর কথা বলা যায় না, চুপ করে পিছনে বসে আছে। যখন নামাজের সালাম ফিরিয়েছে তো আব্দুল ওয়াহিদ রহমতুল্লাহ আলাইহ একটু গলা খেকর দিয়েছে। ইনি বুঝতে পেরেছে যে নিশ্চয় কোনো লোক এসছে, পিছনের দিকে তাকিয়েছে। কেউ কোনোদিন জীবনে কাউকে দেখেনি। মাইমুনা একটু পিছনে তাকিয়েছে, খালি এক ঝলক মুখটার উপরে চোখ পড়েছে, এক ঝলক দেখেই বলছে, আব্দুল ওয়াহিদ এখানে কেন? তোমার সঙ্গে তো আমার সাক্ষাৎ ইনশাআল্লাহ জান্নাতে হবে। আমাদের মা বোনরা ভালো করে বুঝুক জীবন কাকে বলে, জীবনে কোনোদিন দেখেনি, এক ঝলক দেখেই বলেছে নাম ধরে, আব্দুল ওয়াহিদ এখানে কেন? তোমার সঙ্গে আমার মোলাকাত তো জান্নাতে হবে ইনশাআল্লাহ। মাইমুনা তুমি কি করে জানলে? বলে আল্লাহ আমাকে রোজে আজলে জানিয়ে দিয়েছে। তো বলছে যে মাইমুনা একটা কথা জিজ্ঞাসা করব, আব্দুল ওয়াহিদ এইসব এটা ওটা গপ্প করে সময় নষ্ট করিও না, আল্লাহ একটা মহামূল্যবান হায়াত দিয়েছে, ইবাদতের দ্বারা এটাকে কাজে লাগাও, জীবনটাকে বানাও, যাও যাও যাও। মাইমুনা বলছে যাও যাও আব্দুল ওয়াহিদ, যাও যাও, গল্প গুজব করবার এটা দুনিয়ার এই সময় নয়, এই হায়াতের এক একটা সেকেন্ড বড় মূল্যবান, কাজে লাগাও, যাও। না না মাইমুনা আমি এক্ষুনি যাব, শুধু একটা ছোট্ট কথা জিজ্ঞাসা করে খালি উত্তরটা শুনে চলে যাব। কি জানতে চাও বলো? তো বলে অনেকক্ষণ ধরে আমি বসে আছি, লক্ষ্য করছি তোমার এই বকরির পালে বকরিও যতগুলো, বাঘও প্রায় অতগুলো, যত বকরি বাঘও অতগুলো। মাইমুনে দেখিনি যে আমার বকরির সঙ্গে বাঘ এসে ঘুরছে? একটা বাঘ দেখলে আমরা এই যত পুরুষ এখানে আছি আর যত মা বোনেরা পর্দার ওখানে আছে, একটা বাঘ কেন, বাঘের বাচ্চা দেখলে থাকতে পারতাম কি? কিন্তু জীবন কিভাবে তৈরি করেছে ভাবুন না, এ মামুলি কথা নয়। বকরি যত, বাঘও তত, একসঙ্গে ঘুরে বেড়াচ্ছে। মাইমুনা অনেকক্ষণ ধরে লক্ষ্য করছি কোনো বাঘ তোমার বকরির উপরে হামলা করেনি, অথচ বাঘের যে চেহারা, এক একটা বাঘ ইচ্ছে করলে একটা দুটো বকরিকে মুখে কামড়ে ধরে চলে যেতে পারত, কিন্তু না, একটা বাঘ একটা বকরিকে কখনো হামলা করতে দেখিনি। এটা কি করে হলো? উত্তর দিয়েছে মাইমুনা, আব্দুল ওয়াহিদ ইবাদতের দ্বারা আমি আমার আল্লাহর সঙ্গে সম্পর্ক ঠিক করে নিয়েছি, আমার আল্লাহ আমার বকরির সঙ্গে বাঘের সম্পর্ক ঠিক করে দিয়েছে। তো গোটা মখলুকের সঙ্গে আমাদের সম্পর্ক কি হবে, ভালো অথবা মন্দ, লোক আমাকে মহব্বত করবে অথবা নফরত, এটা আমাদের ইবাদতের উপরে নির্ভর করে। সো ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দিস। আজ আমাদের জীবনটাকে সাফ সুতরা করি, পাক পবিত্র করি। আল্লাহর নামে লক্ষবার কসমকে বলছি, গোটা দুনিয়া চিউটি থেকে জিবরাইল আমাদের গোলামি করতে বাধ্য হবে। একটা ভুলের জন্য কোথায় মাথার তাজ হয়ে থাকবার কথা ছিল, একটা ভুলের জন্য সবার গোটা মখলুকের পায়ের নিচাস পড়ে আছে। প্রতিদিনের খবর শুনছেন আপনারা, খবরের কাগজেই হোক আর বাকি খবরের যত মিডিয়া মাধ্যম হোক, একটু খালি চোখ তুলে তাকালেই দেখা যাচ্ছে কি হচ্ছে। এদিকে মুসলমান নয়, ওইদিকে নয়, বাজারে নয়, ঘর বাড়ি ভাড়াতে নয়, ওদের কাছে কেনা বেচা নয়। ওদের দোষ দাও, ওদের দোষ দিয়ে লাভ নেই, অন্যকে দোষ দিয়ে লাভ নেই, দোস্ত অন্যকে দোষ দিয়ে লাভ নেই। আল্লাহ আমাদেরকে বলেছে তুমি কতটা পাকসা হয়েছো দেখো। ইউ আর ওবিডিয়েন্ট অফ আল্লাহ, ইউ আর ওবিডিয়েন্ট অফ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তুমি আল্লাহর অনুগত হয়েছো, আল্লাহর ফরমা বরদারি করো, আল্লাহর নাফরমানি করো না। তো বলো না, বুক থেকে বলো। যতদিন এই উম্মত, আপনি আমি আমরা, আমাদের পূর্বপুরুষরা এক আল্লাহর গোলামি করেছিল, খোদার কসম অতদিন গোটা দুনিয়া চিউটি থেকে জিবরাইল এই ঈমানওয়ালা ওয়ালিদের গোলামি করতে বাধ্য হয়েছিল। যেদিন থেকে এক আল্লাহর গোলামি ছেড়ে দিয়েছ, সেই দিন থেকে আল্লাহ তোমাদের উপরে এতটা নারাজ হয়ে গিয়েছেন যে গোটা দুনিয়ার গোলাম করে রেখে দিয়েছেন। শুধু একটা ভুল, আমরা পুরুষ, আমরা মেয়ে ছেলে। আছে আল্লাহর হুকুম আমাদের কাছে, আছে 5 ওয়াক্তের নামাজ সর্বশ্রেষ্ঠ হুকুমটা আমাদের কাছে, বলুন না কেন এই অবস্থা আমাদের? এ তো হওয়ার কথা ছিল না, এ তো হওয়ার কথা ছিল না, কেন হলো? একটাই অপরাধ,
লোক বলে না বিবি কথা শুনছে না, কেন শুনবে? বাপ অভিযোগ করে 3টে ছেলে, একটা ছেলে আমার কথা শোনে না, কেন শুনবে? বড় ভাই ছোট ভাইয়ের দিকে তাকিয়ে বলে একটা কথা যদি বলি না তো ঘর ফিরিয়ে চলে যায়। ছোট ভাই বলে দাদাকে যদি কিছু বলি ও আমার কথা কানেই নেয় না, হনন করে চলে যায়। কেন হচ্ছে? কিসের জন্য হচ্ছে ভেবেছে কোনোদিন? ভাবতে বুঝতে চেষ্টা করেছি কোনোদিন? ওই আল্লাহর কসম দিয়ে বলছি, তুমি আগে তোমার নিজেকে দেখো, তুমি আল্লাহকে মানতে পারছো? তুমি শুধু একা আল্লাহকে মেনে দেখাও, সারা দুনিয়া তোমাকে মেনে দেখাবে। একা বিবি নও, বিবি নয়, একা বেটা নয়, একা ভাই নয়, ভাস্তা নয়। আজকের তুমি অনুগত তো আল্লাহর, আল্লাহর হুকুম মান ফরমাবরদারি করো তো। তুমি নিজে নাফরমান হয়ে আছো আল্লাহর, যে তোমাকে এক বিন্দু নাপাক মনির কাতরা থেকে পয়দা করেছিলেন। সেই আল্লাহর মেহেরবান দয়ালু আল্লাহর তুমি প্রথম নাফরমানি করেছো, যার কারণে বাকি যারা আছে তো সবাই তোমার নাফরমানি করছে। তুমি একটু মাননেওয়ালা বনো, ফের দেখো কি হয়। সাহাবারা মানবার জন্য নবীর কাছে গিয়ে দিন শিখেছে, মানার সেফাত নিজের মধ্যে নিয়ে এসছে, সেফাত মানার গুণ নিয়ে এসছে। আল্লাহ কতটা মেনে দেখিয়েছেন। এ দরিয়া, তোর বুকের উপর দিয়ে আমাদের ঘোড়া যাবে, আমাদের ঘোড়া, আমরা ঘোড়ার পিঠে বসে তোর বুকের উপর দিয়ে চলে যাব, খবরদার এক বিন্দু পানি যেন ঘোড়ার পায়ে না লাগে। বলুন না, এমন সাহেবরা আছে, জিজ্ঞাসা করে। 10,000 সাহাবাদের জামাত ঘোড়ার পিঠে চড়ে হযরতে সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, দাজলা ওই নদীটার নাম, আমাদের যেমন তিস্তা, তোরসা, মানসাই, ধরলা, নেন্দা, তো দাজলা কতটা 63 কিলোমিটার চওড়া। আর সেই নদীর বুকের উপরে ঘোড়া চালিয়ে দিয়ে চলে গেছে। ওপারে যাওয়ার পরে এরাও দেখেছে, আর বাকি যত লোক জমা হয়েছিল সব দেখে একেবারে একদম মেলার মতো লোক জমে গেছে। আরে পানির উপর দিয়ে, তো ওইদিকে যারা ছিল অন্যান্য কৌমের লোক ছিল, অন্যান্য ধর্মের, তো তারা কি বলছে হাদিসে পাকের পাতায় কি লেখা আছে? এরা সব দানব, দানব, দত্ত, দত্ত, মানুষ নয়। আরে মানুষ কি করে ঘোড়ার পিঠে শহরে পানির উপর দিয়ে চলে? এরা দানব, দত্ত, এরা, এ ভাষাটা লেখা আছে, শব্দটা। তো ওপারে গিয়ে দেখে, হ্যাঁ, এরা যখন ঘোড়া চালিয়ে দিতে যাচ্ছিল বলেছে, হে আল্লাহ, আমরা তোমার গোলামি করি। আর তুমি বলেছো, আর তোমার নবীও বলেছিলেন, মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, তোমরা যদি আল্লাহর হক গোটা দুনিয়া তোমাদের হবে। এক আল্লাহকে মেনে দেখাও, আমি তোমাদের দিয়ে গোটা দুনিয়াকে মেনে দেখাবো। এই আল্লাহ আমরা নাফরমানি করতে জানি না, আমরা তোমার অনুগত, বাধ্য, ফরমাবরদার, নাফরমান নই। এই আল্লাহ আমাদের ঘোড়া দরিয়ার উপর দিয়ে যাবে, এক বিন্দু পানি যেন না লাগে। খোদার কসম, 10,000 সাহাবাদের ঘোড়ার একটা ঘোড়ার পায়ে এক বিন্দু পানি লাগেনি। আল্লাহ দেখিয়ে দিয়েছিল। এই জীবন ছিল আমাদের, এই জীবন ছিল আমাদের। দয়ার নবী জিজ্ঞাসা করেছেন, আবু হুরায়রা, তোমার কখনো সখনো দেখছি মসজিদে আসতে একটু দেরি হচ্ছে? আল্লাহ রসুল 2 দিন 3 দিন 4 দিন পেটে কিছু পড়ে না, আসতে গিয়ে আজানের শব্দ শুনি, মসজিদ, বাড়িতে তার নামাজ পড়া যাবে না, বাড়িতে মেয়েদের নামাজ পড়ার জায়গা বাড়িটা, পুরুষদের নামাজের জায়গা বাড়ি নয়, মসজিদ। তো আমি তখন আজানের শব্দ শোনার পরে বাড়ি থেকে বের হয়ে হাঁটা দিই মসজিদে নববীতে, আপনার পিছনে এসে পড়ব। কিন্তু 2 দিন 3 দিন প্রায় না খেয়ে থাকার কারণে মাথার চক্কর দিয়ে পড়ে যেতাম। লোক রুগী মনে করে আমার গর্দানের উপরে জুতো দিয়ে পা রেখে একটা করে এই ডলা দিয়ে চলে যেত। আসলে আমি মৃগী রুগী ছিলাম না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিকে তার ফরমাবরদারি আর অপরদিকে তার গরিবীকে দেখে 10-12টা খেজুর একটা থলেতে নিয়ে তার হাতে দিয়েছে। আবু হুরায়রা কখনো গুনতেও যাবে না, মুখ খুলে দেখতেও যাবে না, খাবে খাওয়াবে, খাবে খাওয়াবে। ত্যাগ। আবু হুরায়রা অন্যের গোলামি করত। অপরের একটা মেয়ে ছেলে বুসরান বিনতে গজরা তার নাম, তারই গোলাম ছিল। আল্লাহর নবীর কাছে সোহবতে এসে ঈমান কবুল করার পরে তাকে কিনে আজাদ করে দেওয়া হয়েছে। এখন সে 24 ঘন্টা দিনের আল্লাহর ইবাদত আর দিনের খেদমত, এ হচ্ছে তার কাজ, এই হচ্ছে কাজ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কটা খেজুর তার হাতে 10-12টা দিয়ে বলল যে খাবে খাওয়াবে।
আল্লাহ পাক দেখেছেন এ আমার ফরমা বরদারি করে, আর আমি তো ওয়াদা করেছি যারা আমার ফরমা বরদার হবে বারাকাতুম মিনাস সামায়ে ওয়াল আরদ, আসমান আর জমিনের বরকতের দরজা আমি খুলে দেব তাদের জন্য। ওই 12-13টা খেজুর আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন আমি 27 বছর খেয়েছি। কতদিন রে ভাই, কতদিন? 27 বছর। আল্লাহ আমাদের ওলামা হযরতদের জাযায়ে খায়ের দিক। সাতাইশ বছর খেয়েছি, আর যারাই আমার কাছে এসেছিল তাদেরকেও খাইয়ে দিয়েছি। হিসাব করে দেখা গেছে ওই থলে থেকে 42,000 কেজি খেজুর খাওয়া হয়েছে। ছিল কটা? 10, 11, বড় জোর 12টা। উনি সবসময় পকেটে করে নিয়ে ঘুরে বেড়াতেন, যখন এই প্রয়োজন মনে করতেন খেতেন, 2, 4, 10, 20 যা আসতো সবাইকে দিতেন। 42,000 কেজি, এই ছিল আমাদের জীবন। দিস ওয়াজ আওয়ার লাইফ স্টাইল। We have forgotten everything, আর সব ভুলে গেছি। We have lost everything, সব হারিয়েছি। ছিলাম বাদশাহ, জমিদার, আজ নিজেদের অপকর্মের জন্য আর আল্লাহর নাফরমানির জন্য জামাদার হয়ে আছে। এখন অপরের জুতো যদি আমরা সিদ্ধি করতে চাই তাতেও রাজি হয় না, তোরা এখান থেকে চলে যেত, এখান থেকে তোমরা চলে যাও। চিন্তা করা যায় দোস্ত, একটা জীবন পাল্টে গেছে। ইজ্জত দিয়ে ভরা ছিল, আর আল্লাহ পাক সেখানে ইজ্জত দিয়ে ভরা ছিল। যখন আমাদের কাছে দিন আল্লাহর হুকুম ছিল, 5 ওয়াক্তের নামাজ, রমজানের রোজা, মালদারের হজ আর জাকাত, প্রতিদিন পুরুষ আর মা বোনদের কোরআনে কারিমের তেলাওয়াত, ফজর আসরের পরে তসবিহাত, মা বোনদের পর্দা পুশিদা, বাচ্চাদের তালিম, সুন্নত তরিকায় তরবিয়াত, এই ছিল আমাদের জীবন, এই ছিল জীবনের আমাল। আজ ওখান থেকে যত সরে গেছি তত যেমন মানুষের কাপড় খুললে উলঙ্গ হয়, ওই রকম আমরা সমস্ত দিক থেকে যেন বেহায়া উলঙ্গ হয়ে গেছে। কিছু নেই আমাদের কাছে, পরনের বোধহয় কাপড়টুকু আছে কিনা আল্লাহ বেহতরে জানে। শুধু নাফরমানির কারণে, নাফরমানির কারণে আল্লাহ দিয়ে দেখিয়েছিল এই উম্মতের কাছে কি ছিল, আর আজ তোমাদের কাছে কি আছে দেখে নাও। শুধু জীবনটাকে একটু পাল্টাই, মন চাই চলছি, ওইটা থেকে ওখান থেকে একটু সরে রব চাই চলার চেষ্টা করি। আল্লাহ তোমার নাফরমানি যা হয়ে গেছে, এই আল্লাহ তওবা করছি, মাফ করে দাও। আল্লাহ তো দয়ালু, আমাদের 50, 60, 70, 80, 90 বছরের গুনাহ উপরে একটাবার যদি তওবা করি তো 100 বছরের গুনাহ আল্লাহ মাফ করে দেবে একটাবারের তওবার বিনিময়ে। তিনি এত বড় মেহেরবান, এত বড় দয়ালু। আল্লাহ কোরআনে কারিমে আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা, আমার কাছে তওবা করো, অনুশোচনা করো আমার সামনে। ইন্নাহু কানা গাফফারা, নিশ্চয় আমি বড় মাফ করনেওয়ালা। একটা জীবন আল্লাহ পাক দিয়েছিলেন আমাদের, বড় রহমতওয়ালা, বরকতওয়ালা, ইজ্জতওয়ালা। আল্লাহ দেখিয়ে দিয়েছিল কে বেলাল রাদিয়াল্লাহু আনহু, কে। আজ 1300, 1350 বছর পরে নাম শুনলে বলতে হয় রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ তার উপরে রাজি হয়ে গেছেন। কিসের উপরে? খুব মালদার ছিল, বড় লোক ছিল, চেহারাটা বড় হ্যান্ডসাম ছিল, সুন্দর। বলুন না, হাবশার গোলাম, কালো কুচকুচে, ঠোঁট এত বড় মোটা, একদম হাড়ির পিছনের চাইতেও বেশি কালো, চুলগুলো কোকড়ানো। কিন্তু জীবনে দিন থাকার কারণে আল্লাহ যে ইজ্জত তাকে দিয়েছে, দ্যাট উই ক্যান্ট ইমাজিন, ভাবতে পারবো না ইজ্জত কাকে বলে। বলুন, একটা হাবশার গোলাম, কালো কুচকুচে, কয়েকবার বাজারে যেভাবে আমরা গরু ছাগল কেনা বেচা কিনি, ওইভাবে বাজারে কয়েকবার বেচা কেনা হয়েছে, কয়েকবার। কি ছিল তার জীবনে তাইলে বলেন? কেনা গোলামের। কিন্তু যখন দিনের সংস্পর্শে এসে, ইসলামের সংস্পর্শে এসে, নবীর কাছে এসে দিন নিয়ে চলা শুরু করলো, মিরাজ থেকে ফিরে এসে আল্লাহ নবী ডেকে বলছে, হ্যাঁ রে বেলাল, কি আমল করো আমাকে শোনাও না। কেন গো আল্লাহ রসুল? বলে, আমি যখন জান্নাতে চলছিলাম না, তো আমার আগে আগে তোমার পায়ের শব্দ শুনেছি। আমি যখন জান্নাতে চলছিলাম, সাথে আমার জিবরাইল ছিল, তো সামনে একটা পায়ের শব্দ হচ্ছিল। আমি জিবরাইলকে বললাম, ভাই জিবরাইল, এটা কার পায়ের শব্দ গো? বলে, আপনার ওই যে সাথী খাদেম বেলাল, এটা হজরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের শব্দ।
চিন্তা করা যায়, জান্নাতে তখনও বেঁচে আছে বেলাল। মসজিদে নববীতে ফজরের আজানে অন্য একজন, উনি আজান দিতেন, একদিন কি খেয়াল হয়েছে সাহাবাদের, অন্য একজনকে ডেকে আজান দিয়েছেন, বেলালকে দিয়ে নয়। আল্লাহ রসুল সুন্নত পরে, বাকি সাহাবারা সুন্নত পরে বসে আছেন। আকাশে একটু ফটফটা হলে তারপরে সুন্নত পরে, একটু ফর্সা হলে তারপরে ফরজ নামাজ পড়া হয়। রসুল্লাহ আসলাম চিন্তিত হয়ে গেলেন, আসমানের রং বদলাচ্ছে না, সুন্নত পরে বেশ কিছুক্ষণ ধরে অপেক্ষা করছি, একটু অন্তকে রংটা একটু পরিবর্তন হোক, ফরজ শুরু করা হবে, বদলাচ্ছে না। চিন্তা পড়ে গেছে। জিবরাইল এসে এবারে সালাম দিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার ওই যে সাথী বেলাল, ওকে দিয়ে তাড়াতাড়ি আজান দিতে বলুন। কেন কেন বেলাল, এই জিবরাইল কেন? বলে আল্লাহ পাক সাত আসমান জমিনের খালিক আর মালিক, আর সে তিনি অপেক্ষা করছেন বেলালের আজান শুনবার জন্য। দোস্ত, that we can't imagine it, what is called life? জীবন কাকে বলে? এটা মামুলি কথা বলুন না, this is a matter of joke. ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক, আল্লাহ জাল্লে জালালু আমান ওয়ালু, যিনি একটা কোন শব্দের দ্বারা সাত আসমান জমিনকে পয়দা করেছেন, একটা কোন শব্দের দ্বারা সাত আসমান জমিনকে একদিন খতম করে দেবেন, তিনি আরো সে আজমে অপেক্ষা করছে বেলালের আজান শোনবার জন্যে। উনি ওই জন্য সূর্যকে রুখে দিয়েছে, আটকে দিয়েছে, এ সূর্য নড়িস না। এখনো বেলালের আজানের আওয়াজ মসজিদে নববী মদিনা থেকে আসেনি। কত বড় ইজ্জত ছিল তার, চিন্তা করেন। আরো বহু কথা আল্লাহ রসুল বলতেন, ও আমার উম্মত শোনে নাও, আমি যখন জান্নাতে দাখিল হব তো আমার উটের লাগাম বেলালের হাতে থাকবে। জান্নাতে ঢোকার পরে বলবো, বেলাল আজান দাও, তো সর্বপ্রথম ওই জান্নাতে ওই বেলালে আজান দেবে, অন্য কাউকে দিয়ে আর আজান দেওয়া হবে না। শুধু দিনটাকে একটু অন্তত তোমাকে নিজের করি, এমন কোনো জায়গা নেই যে জায়গায় আল্লাহ আমাদের হেফাজতের, বরকতের, রহমতের, ইজ্জতের আল্লাহ পাক ওয়াদা করেননি। খালি একটু জীবনটাকে পাল্টাই। বলুন, আজ 5 ওয়াক্তের নামাজ, এ কত বড় আমাল, কত বড়। আপনি ইন্ডিয়ান বলে, হ্যাঁ দেখি 2002-এর লিস্টে আছে, ভোটার লিস্টের নামটা দেখুন। আর নয়তো ওই যে গেটের দরজা, ওই যে পিছনের গেটে একটু গিয়ে লোহার বেড়া, তারপরে গেট, যদি না হয় তাহলে ওখান থেকে বেরিয়ে চলে যান, প্রুফ দেখান 2002-এর আছে ওই ভোটের ওই লিস্টে। সবাই চিন্তায় পড়ে গেছিলাম কি হবে, যাদের নামে ওই মানে ভোটার ওই লিস্টে পাওয়া যায়নি, অমুক তমুক, যাই হোক আস্তে আস্তে শুধরাচ্ছে, ওগুলো সব জোগাড় টোগাড় হচ্ছে। আরও দোয়া করা যায় আল্লাহ যেন সহজ করে দেয়। তো তারই জন্যে ঘাবড়ে গেছি। প্রুফ দরকার। আপনি ইন্ডিয়ান বলে, হ্যাঁ, চাই মুসলমান হই আর হিন্দু ভাই, প্রুফ কি প্রুফ চাইছেন? বলে 2002-এর ভোটার লিস্টে কাগজটা দেখান। তো আপনি আমি কে? বলে আমি ইমানওয়ালা, আমি ইমানওয়ালি, আমার নাম আব্দুল সাত্তার, আমার নাম নূরজাহান ফাতেমা জোহরা। আচ্ছা, প্রুফ? তুমি বলছো তুমি ইমানওয়ালা, তুমি বলছো তোমরা ইমানওয়ালি, তোমাদের কাছে প্রুফ? বলে কি প্রুফ চাইছেন? তো আল্লাহ রাসূল বলছে সর্বপ্রথম নামাজ পেশ করতে হবে। নামাজ আছে তোমাদের কাছে? নামাজ যদি থাকে তো ইমানওয়ালা, নামাজ যদি থাকে ইমানওয়ালি, নামাজ যদি না থাকে তোমরা মুসলমানই নও। লা ইসলাম লিমান তারাকা সালাত, যার কাছে নামাজ নেই ইসলামে তার কোনো জায়গা নেই। বলুন কত বড় আজীব এক্সাম্পল আল্লাহর রাসূল দিয়েছেন, উদাহরণ। জিজ্ঞাসা করছেন সাহাবাদের, হাত কাটার লোক দেখেছো? দেখেছি। কান কাটার লোক দেখেছো? দেখেছি। পা কাটার লোক দেখেছো? ঘোড়া দেখেছি। ফের বলছে মাথাটা নেই এরকম লোক দেখেছো? আল্লাহ রাসূল, মাথা কাটার লোক হয় নাকি? আবার মাথা কাটার লোক আবার হয় নাকি? ওহো, মাথা কাটার লোক হয় না, মাথা ছাড়া লোক হয় না। হুজুর এটা শোনার পরে বলছি, শোনো, তোমরাই বলছো মাথা ছাড়া মানুষ হয় না, আমি নবী বলছি নামাজ ছাড়া মুসলমান হওয়া যায় না। যার কাছে নামাজ নেই ইসলামে তার কোনো জায়গা নেই, সে তো মুসলমানই নয়। আউয়ালু মা হাসাবু বিহি ইয়াউমাল কিয়ামাতিস সালাত আও কামা ক্বাল, কিয়ামতের মাঠে সর্বপ্রথম নামাজের হিসাব হবে, বাকি আমলের পরে। আছে সেই নামাজ আমাদের কাছে? পরিষ্কার হিসাব কুচবিহার জেলার, পরিষ্কার হিসাব পশ্চিমবঙ্গের, পরিষ্কার হিসাব গোটা ভারতবর্ষের, একেবারে ছানবিন করে খবর বলছি আপনাদের। 100 জনের মধ্যে 15 থেকে 16, 17, 18 জন নামাজে, 85 থেকে 86 জন বেনামাজের দলে।
ইজ দেয়ার এনি স্যাটিসফ্যাক্টরি আনসার ফর আওয়ারসেলস? আছে কোন উত্তর? শতকরা 85 থেকে 86 জন নামাজের বাইরে। বলুন বলুন, ইমানওয়ালা প্রমাণ করতে চাও? আল্লাহ রসুল বলছেন ইমানওয়ালাকে, সাহাবারা বলছেন আল্লাহ এবং আল্লাহ রসুল ভালো জানে। হুজুর উত্তর কি দিলেন? নামাজের ওয়াক্ত হলে যাকে মসজিদের দিকে যেতে দেখো তুমি সাক্ষী দাও, সেই লোকটা ইমানওয়ালা। নামাজের ওয়াক্ত হলে যাকে নামাজের দিকে যেতে দেখো তুমি সাক্ষী দাও, গাওয়া দাও, যে লোক ইমানওয়ালা। সেই নামাজের সঙ্গে কি ব্যবহার করে রেখেছি। 7 থেকে 10 3 বছর আমরা আমাদের মা বোনেরা ভালো করে শুনি, নত জীবনটাকে তছনছ করে দিয়েছি। আজ কেন আমাদের এই অবস্থা? কটা মা বোন আমাদের এলাকায় আজকের পর্দার সঙ্গে, কটা মা বোন তাদের হাতে বাচ্চাদের তরবিয়াত? বলুন না। আমাদের বাড়িতে আজকে কোনো আত্মীয়, খালা খালু মামা মামি ফুপা ফুবি যদি আসে, আমাদের 2 3 4 বছরের বাচ্চারা গিয়ে আসসালামু আলাইকুম বলে তো? সবাই 1 2 দিন আত্মীয় থাকার পরে যাবার সময় আসসালামু আলাইকুম বলে তো? বলে না না, বলে বলে আপনারা ভালো করে শোনেননি, না শুনে বলছেন। বলে কি বলে? বলে যদি আসে বা যায় তো বলে না না, বাই 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 বাই, টাটা, চলে যাচ্ছে। খালু খালাম্মা টাটা টাটা, বাই 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 বাই। হায় হায়, কি তাজ্জবের কথা। এখন আর মুসলমানের কাছে আল্লাহর রহমতের দোয়ার 5 পয়সা মূল্য নেই। ইহুদ আর নাসারার তরিকার সিস্টেম টাটার বাই বাই। আমি তো পরিষ্কার বলি, এই টাটা একদিন আপনাদের মাথা ফাটাবে। শুনে রেখে দিন, লিখে রেখে দিন ডায়েরিতে। তোমার নবীর সুন্নাত আসসালামু আলাইকুমের বাংলা মানে কি? ছোট 2 বছরের নাতিরা বলছে নানু আসসালামু আলাইকুম, নানিমা আসসালামু আলাইকুম। আল্লাহ আপনাদেরকে শান্তিতে রাখুক। ওরা কি বলে? ও আলাইকুম আসসালাম। নানু ভাই আল্লাহ যেন তোমাকেও শান্তিতে রাখে। এখন শান্তির তো আমাদের পছন্দ নয়। ইহুদার নাসারা। আল্লাহ আল্লাহ রসুল আমাদের কাকে কি ডাকতে হবে শোনায়নি? বলুন না দোস্ত, শোনায়নি? খালু খালা মামা মামানি শোনায়নি? ফুপু আম্মা ফুপাজি শেখায়নি? বলেন না। বলে না, আমাদের নবী চলে গেছে, এতিম করে চলে গেছে। তো কোরআনে কারিমে কাকে কি সম্বোধন করতে হবে? ইমামে দো জাহান শুনিয়ে দেখিয়ে দিয়ে গেছে। আজ সেই উম্মত মা বলছে তোর আঙ্কেলকে ডেকে দে, আঙ্কেলকে ডাক। দেখ তো ওই ঘরে তোর আন্টি আছে নাকি? আরে এই কথা বলার আগে মরে যাওয়া ভালো ছিল। হ্যাঁ, এই কথাগুলো মুখ থেকে বার করার আগে মরে যাওয়া ভালো ছিল। কেন কেন এত জোরে বলছেন? বলে হ্যাঁ আমি জোরে বলছি, নবীর হাদিস পেশ করে বলছি। আল্লাহ রাসূল কি বলতেন? মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। দুনিয়াতে যারা যাদের দেখে চলবে, কিয়ামতের মাঠে আল্লাহ তাদের সঙ্গে হাসর করবে। বলো না আঙ্কেল আন্টি ড্যাড ম্যাম, এসব আমাদের ইমানওয়ালার কল। কাকে কি সম্বোধন করে ডাকতে হবে? বলুন না, বলুন। কোথায় থাকবার কথা ছিল সব হারিয়ে আজকের মনে যেন চিন্তা করা যায়। দোস্ত একটু জীবনটাকে একটু পাল্টাই। শেষ তো প্রায় হয়ে গেছি, মসজিদ তো খালি প্রায় হয়েই গেছে। আর এ তো পরিষ্কার, একদম পরিষ্কার মশলা যে সুন্নত থেকে দূর ও নবী থেকে দূর, যে নবী থেকে দূর ও আল্লাহ থেকে দূর, যে আল্লাহ থেকে দূর ও জান্নাত থেকে দূর। যে নবীর সুন্নতের যত কাছে সে নবীর তত কাছে, যে নবীর যত কাছে সে আল্লাহর তত কাছে, যে আল্লাহর যত কাছে সে জান্নাতের তত কাছে। এটা আল্লাহ পাকের ফয়সালা। কুল নবীজি বলে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি। আপনার উম্মতকে বলে দিন, এরা যদি আমাকে পেতে চায়, আমার সঙ্গে মহব্বত করতে চায়, আপনাকে যেন দেখে চলে। ফাত্তাবিউনি, আপনার জন্য ইত্তেবা, আপনাকে যেন দেখে চলে। ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, আপনাকে আমি যদি দেখি আপনার ইত্তেবা করছে, ইউহিব্বুকুমুল্লাহ, আমি ওদেরকে মহব্বত করব। ইয়াগফির লাকুম যুনুবাকুম, আমি ওদের সমস্ত গুনাহকে মাফ করে দেব। আচ্ছা সেই জীবন আমাদের? নবীর সুন্নত তরিকা, আল্লাহকে পেতে চাও নবীর সুন্নত। কতটা? পায়ের নখ কাটা কবে কেটেছেন নবী? কোন নখটা আগে, ওখান থেকে শুরু করো। আর পুরুষ হওয়ার মেয়ে ছেলে হোক, এই চুলটা নবী কিভাবে কেটেছিলেন, কিভাবে বেঁধেছিলেন শুনে নাও, শিখে নাও।
গোটাই 3.5 হাতের শরীরের একটা জায়গা দেখাতে পারবে না যার ব্যবহার আল্লাহর নবী আমাদের শেখায়নি। আরে এমনকি তোমার মুখের থুতু ফেলা শিখেছো, তুমি তো মুসলমান বলছো, নবীর উম্মত বলছো, ঈমানওয়ালা ওয়ালি বলছো, তোমার নবীর থু ফেলার সুন্নত তরিকা শিখেছো তুমি? বয়স কত? 40, 50, 60, 70। নবীর থু ফেলার সুন্নত তরিকা শিখেছো? আর এতটুকু যদি ছাপ ফেলার সুন্নত তরিকা শিখতে তো তোমাকে 100 শহীদের সওয়াব দেওয়া হতো। যদি এতটুকু সুন্নত তরিকা শিখতে তো নবীর সঙ্গে আল্লাহ তোমাকে জান্নাতে পৌঁছে দিত। বলুন বলুন, আর জীবনটাকে নবীর থেকে কতটা ডিটাচড করে রেখেছে, আলাদা করে দিয়েছে। যেখানে নবী আছে সেখানে আমরা নেই, আর যেখানে আমরা আছি সেখানে নবীর সুন্নত তরিকা নেই। এই জীবনের উপরে আল্লাহর রহমত বরকত পাওয়া যাবে? বলুন না। এটা আল্লাহ পাকের অটল ফয়সালা। আমাকে পেতে চাও, নবীর ইত্তেবা করো, ফাত্তাবিউনি। নবীর ইত্তেবা হর লাইনে আছে, বলুন না। এই জন্য ভাই অন্ততকে সবাই নিয়ত করি 7 থেকে 10 ছোট বাচ্চাদের ইলমি দিন শেখানো ফরজ। দুটো জিনিস আল্লাহ দিয়ে দুটো হুকুম দিয়েছে, আমওয়ালুকুম ও আওলাদুকুম আল ফিতনা। এই মাল আর তোমার আওলাদ মানে ছেলে মেয়ে। আল ফিতনা, ফিতনার বাংলা অর্থ হচ্ছে এখানে পরীক্ষা। আমি মাল দিয়েছি, টাকা পয়সা, আর ছেলে মেয়ে দিয়েছি, আমি পরীক্ষা নেব। এ আল্লাহ আপনি কি পরীক্ষা নেবেন? মালকে দিয়ে কতটা দিনে লাগাও, ভালো করে শুনি, মালকে দিয়ে কতটা দিনের খেদমত করো, আর ছেলে মেয়েকে কতটা দিনদার বানাও। মাল কতটা দিনে লাগাও আর ছেলে মেয়েকে কতটা দিনদার বানাও, আমি দেখবো। এরই জন্য দিয়েছি। ফের আগে রায়াত হয় আল মাল ওয়াল বানুন ফিতনা। এই টাকা পয়সার বানুন মানে তোমার ছেলে মেয়ে, পরীক্ষার জিনিস। আমি পরীক্ষা নেব কতটা তৈরি করেছে। আমাদের 2 বছরের 3 বছরের ছেলেটাকে মেয়েটাকে একটা কমলা দিলে অথবা একটা কোনো টফি দিলে বলে তো বিসমিল্লাহ, বলে তো? আমাদের বাড়ির 4, 5, 6, 8, 10, 12, 15 বছরের মেয়েটা ঘরে অথবা বাইরে যদি বেরিয়ে যায় তো মাথায় একটা ওড়না দিয়ে যায় তো? বলুন না, কতটা পরিবেশ তৈরি করেছি বলুন। আমাদের 2 বছরের ছেলেটা, 1.5 বছরের ছেলেটা শিশি করবে বলে দৌড়ি চলে গিয়ে প্যান্টটা একটু টেনে দিয়ে দাঁড়িয়ে শিশি করছে। কোনো মা তার বোন দৌড়ি গিয়ে, এই বাবা তুই কি করছিস, দাঁড়িয়ে পেশাব করলে আল্লাহ নারাজ হবে, আমাদের বাড়ির বরকত কেড়ে নেবে, বলেছে, বলতে পেরেছে? বলুন। এই জন্য মা বোনেরা আপনারা একটু দয়া করে দিনদার হন। আপনাদের গর্ভ থেকে যা আসবে এক একটা করে রত্ন তৈরি হবে, রত্ন। নয়তো আজকের একদম বাস্তব ছবিটা আমি তুলে ধরছি, কারো উপরে আমাদের কোনো জেদ বেদ হিংসা হিংসা বলে, আমি একটা বাস্তব ছবি। আমরা ঘরে গিয়ে জিজ্ঞাসা করি, মায়েরা জিজ্ঞাসা করবো, এই বেটা এদিকে তো, তোর বয়স কত? আমার বয়স কত? তুমি মা জিজ্ঞাসা করছো, তুমি তো আমার চাইতে ভালো জানো। আর বল না বেটা, বলি 23 বছর। কটা বাচ্চা জানো তোর? বলে কি কথা বলছো মা? বলে বল না। বলে 2টো বাচ্চার বাপ আমি। তোর এই 2টো বাচ্চার বাপ তুই, 23 বছর বয়স তো, তুই সত্যিকারে বলতো এই 23 বছরে কদিন কোরআন শরীফটা হাতে নিয়েছিস? দিস ইজ দ্য রিয়াল পিকচার দোস্ত। মানে দুঃখে মানে চোখ দিয়ে পানি নয়, রক্ত আসার কথা। কথা কি ছিল? ওয়ারাত্তিলিল কোরআন তারতিলা। প্রতিদিন তোমরা হর ঈমানওয়ালা ওয়ালি তরতিবের সঙ্গে কোরআনকে তেলাওয়াত করিও। যে বাড়ির পুরুষ আর মেয়েরা আর বাচ্চারা কোরআন তেলাওয়াত করে, ওই বাড়িতে আল্লাহ রহমত আর বরকত দিয়ে ভরিয়ে দেয়। রহমত আর বরকত দিয়ে ভরিয়ে দেন। রহমত এলে অশান্তি থাকবে না, বরকত এলে অভাব থাকবে না। আজ আমাদের বাড়ি ছেলে মেয়ে মিলে 60টা ফ্যামিলি মেম্বার, 7 জনের আগে 7টা মোবাইল। ওগুলো দেখি কোরআন হাদিসের সব দেখে দেখে পড়ছি নাকি? ওই আমার মোবাইলে কোরআনের আয়াত লেখা আছে, নবীর হাদিস লেখা আছে। বলেন না দোস্ত, কি দেখছে এরা ছেলেমেয়েরা? আমরা বলুন, আমরাও ওতে বাদ নেই। কোত্থেকে বরকত আসবে এই মুসলমানের বাড়িতে? কোত্থেকে ইজ্জত আর হেফাজত আসবে এই মুসলমানের বাড়িতে? নাম মুসলমানের, আমাল সম্পূর্ণ পাল্টে গেছে। ইহুদার নাসারার তরিকা দিয়ে ভরে গেছে বাড়িঘর। সালাম নেই, বিসমিল্লাহ নেই, পর্দা পুশিদা নেই। একটা মানে বেঢং জীবন, বেঢং জীবন।
আল্লাহ রসুল জিজ্ঞাসা করছে, আয়েশা, আয়েশা রাদিয়াল্লাহু আনহা, ওনার বিবি, আমাদের সবার মা, উম্মাহাতুল মুমিনিন। আয়েশা, জুতো পায়ে দেবার সুন্নত তরিকা শিখেছো? হ্যাঁ আল্লাহ রসুল শিখেছি। আয়েশা, কি করে জুতো পা থেকে খুলতে হয় শিখেছো? আল্লাহ রসুল শিখেছি। ওটা ওনাকে শোনাবার জন্য নয়, কিয়ামত পর্যন্ত উম্মত যেন এই কথাটা, হাদিসটা পড়ে আর শুনে শেখে, আমাল করে। আচ্ছা আয়েশা, কখনো জুতো যদি হাতে করে নিয়ে কোথাও নিয়ে যেতে হয় তো কি করে নিতে হবে হাতে শিখেছো? আল্লাহ রসুল তা তো শেখা হয়নি। আয়েশা, দেখে নাও আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইবারের জুতো দুটো কি করে নিতে হবে দেখিয়ে দেন। এই আয়েশা, যদি কখনো হাতে করে জুতো নিতে হয় না, এইভাবে নিয়ে যেও, এটা আমার সুন্নত। তো জুতো যদি আমার সুন্নত তরিকায় পায়ে দাও, আমার সঙ্গে জান্নাতে যাবে। জুতো যদি খুলতে গিয়ে আমার সুন্নত তরিকায় খোলো, তো আমার সঙ্গে জান্নাতে যাবে। হাত দিয়ে যদি সুন্নত তরিকায় যদি কখনো নিতে হয়, যদি নাও, তো আমার সঙ্গে জান্নাতে যাবে। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে আমার সুন্নতের মহব্বত করলো, ও যেন আমারই মহব্বত করলো, আর যে আমার সঙ্গে মহব্বত করলো, সে আমারই সঙ্গে কানা মাই ফিল জান্নাহ, সে আমারই সঙ্গে জান্নাতে যাবে। আমাদের বাড়িতে আছে সুন্নত, দুঃখ পাবেন না কেউ, আমি কাউকে মানে কাউকে কষ্ট দেওয়া, দুঃখ দেওয়া, ছোট মনে করা শরীয়তে, ইসলামী শরীয়তে হারাম, হারাম। আমি তাড়াতাড়ি শেষ করি, এখন আরও মশাবরা আছে, খুব জরুরি কথা হবে, হারাম। তো বাড়ি দোতলা তিনতলা, একটু নাস্তা করাবে, খানা খাওয়াবে, আরে ভাই এটা কিছু দেন না, দেন না। তো ওই যে পা মোছা গামছাটা বা মুখ মোছা গামছাটা এনে বিচের দিচ্ছে। তাই আমি মাঝে মাঝে পেয়ার মহব্বতের সঙ্গে বলি, বোধহয় কয়েক লক্ষ টাকায় বাড়ির পিছনে খরচ করেছেন, 30, 40, 50 লক্ষ টাকা দিয়ে দোতলা তেতলা করেছেন। একটা ওই কী বলে ওটাকে, দস্তরখান, কত লাগে? 20, 30, 50 টাকা, 40 টাকা। এটার একটা অভাব হয়ে গেল। বলুন, এই দস্তরখানের মূল্য জানি? বলুন না, দস্তরখানের মূল্য জানি? এক সাহাবী এক বাড়িতে গেছে, বিয়ের দাওয়াত ছিল, দেখে দস্তরখান নেই আর বসার জন্য চেয়ার টেবিল। বলছে যে না, আমি নবীর সুন্নত তরিকায় আমি না খাবো না বসবো। চলে গেছে। আমি নবীর উম্মত আর নবীর সুন্নত ছেড়ে দিয়ে, না না ওটা আমার দ্বারা হবে না, জীবন যায় যাবে কিন্তু নবীর সুন্নতের খেলাপ করব না। এই জীবনকে আল্লাহ ইজ্জত দিয়ে দেখিয়ে দিয়েছিল, ইজ্জত দিয়ে। তো এরা এইভাবে জীবন চালাবার জন্যে আল্লাহকে এমন চিনি ছিল না। হায় হায়, বাচ্চা মরে গেছে, 2 রাকাত নফল পড়ে হাত তুলে বলে, এ আল্লাহ, আমার ভাই মরে যাওয়া বাচ্চাটাকে যদি না বাঁচিয়ে দাও, তো আমি পরিষ্কার বলছি, শুনে রাখো, মুসল্লা থেকে উঠবো না, জায়নামাজ থেকে উঠবো না। অন্ধা সাহাবিয়া মরে যাওয়া বাচ্চাকে 2 রাকাত নফল নামাজ পড়ে জিন্দা করে নিয়েছে। হ্যাঁ, এ ছিল মুসলমানের হাতে দেয়া আল্লাহ পাকের মদদ। তুমি আমার হও, আমি তোমার হই কিনা দেখে নাও। ফাজকুরুনি আযকুরুকুম, আমি যা বলি করে দেখাও। এ আমার হাবিবের উম্মতের পুরুষ আর মা বোনেরা, তোমরা যা বলবে, আমার ইজ্জত জালালের বুজুর্গির কসম, আমি আল্লাহ তা করে দেখিয়ে দেব। আল্লাহ দেখিয়ে দিয়েছে। বিবি নবীজিকে বলেছি 12-13 জনকে নিয়ে আসতে। আস্তে আস্তে হুজুর বললেন সবাই যাব, সবাই মানে 1500। তো বিবির, জাবের রাদিয়াল্লাহু তাআলা নূর বিবির আল্লাহর জাতের ইয়াকিন কতটা ছিল। ও আমার স্বামী, সত্যিকারে বলেন আপনি কতজনের নাম নিয়ে দাওয়াত দিয়েছেন? বলে 12-13। আমাদের বাড়ির ব্যবস্থাই 12-13 জনের। তাহলে একথা শোনার পরে আল্লাহ রসুল যদি এলান করে দেয় আমরা সবাই যাব, সবাই মানে ওনার সঙ্গে 1500, দাওয়াত 12-13 জনের, আসবে 1500। তো তার বিবি বলছে, ও আমার স্বামী, আপনি কিচ্ছু ঘাবড়াবেন না। আল্লাহ রসুল যদি এই কথা শোনার পরে ওইভাবে এলান করে নিয়ে আসে, তো আল্লাহ রসুলের ইজ্জত আল্লাহই রাখবে, আমাদের কিচ্ছু ভাবতে হবে না, আপনি খামোশ থাকেন। নবীজি বাড়ি এলো, 12-13 জনের রান্না সামনে দেওয়া হলো। 1500 সাহাবি, 3 দিনের ভুকা, ওই যে পেটে পাথর বাঁধা, ওই দিনকার ঘটনা। সবার পেটে একটা করে, নবীজির পেটে 2টা করে পাথর। 3 দিন ধরে এতটুকু খানা আর এতটুকু পানি কারো পেটে যায়নি। 3 দিন, 3 দিনের ভুকাই 1500 এসে 12-13 জনের খানা খাবে।
জাবেরের বিবি খানা বলে আল্লাহ রসুল পেকে গেছে বলে বর্তনগুলো এদিকে সামনে করে দাও। পরিবেশন করা হলো। দোস্ত আমাদের কাছে কি ছিল না বলেন তো? 12-13 জনের খানা 1500 খেয়ে নিয়েছে। 3 দিনের ভুখা খেয়ে নিয়েছে। এক সাহাবীকে জিজ্ঞাসা করছে আল্লাহ রসুল, 1-2 জনকে লক্ষ্য করে, কিরে ভাই খানা? আল্লাহ রসুল রয়ে গেছে। বলছে ও জাবেরের বিবি, তোমার স্বামী ঘরে এলে তোমরা বাচ্চা কাচ্চা হোক সবাই মিলে খেও, আর এর পরেও যদি খানা বেঁচে যায় না তো পাড়া প্রতিবেশীকে দিও। আল্লাহর কসম, ওই দিনের ওই খানা মদিনার সমস্ত বাড়িতে পৌঁছে দেওয়া হয়েছিল। মদিনার সমস্ত বাড়িতে ওই খানা পৌঁছে দেওয়া হয়েছিল। ওই বরকত নেবে নেবে? আবু হুরায়রার হাতের 12-13টা খেজুর, 27 বছর 42,000 কেজি, এই ইমানওয়ালা চৌধুরী সাদির বড় মরিচা হালকার ওই বরকত নেবে? ওই মাইমুনার ইজ্জত নেবে? উম্মে আয়মানের জান্নাতের খবর নেবে? জীবনটাকে একটু পাল্টাবে। আমি সব দেবো তোমার, এ কথা নয় আমার মানে গায়েবের খাজানার স্টক শেষ হয়ে গেছে এমন নয়। ওদের যা দেবার দিয়ে দিয়েছে আর নেই, ওরকম আল্লাহ আমি নই। নেবে ওই বরকত, নেবে ওই ইজ্জত, নেবে ওই রহমত, বলো না? এই জন্য দোস্ত, এই জন্যে 3, 4, 5, 6, 7, 8 বছরের বাচ্চা বাচ্চিদেরকে ইংলিশ মিডিয়ামে কেজি নার্সারিতে পড়াচ্ছে, ইসলামে মানা নেই, কিন্তু ইলমি দিন শেখানো ফরজ, ফরজে আইন না শেখানো গুনাহে কবিরা, না শেখানো আযাব, না শেখানো অভিশাপ। লিখে রাখি, বাচ্চা বাচ্চিদের ইলমি দিন শেখানো ফরজ, ফরজে আইন। নিজেদেরও তো শিখতে হবে। আল্লাহর নবী কোনো বয়স বলেনি। তোমার বয়স কত? বলে 70। ওহো, এই বয়সে তো আর ইলমি দিন শেখা যাবে না। এর আগে কি করেছ? 70-এর পরে আর চলবে না। আল্লাহ রাসূল কি বলতেন? উতলুবুল ইলমা মিনাল মাহাদি ইলাল লাহাদ, জন্মের দিন থেকে কবরে যাওয়ার দিন পর্যন্ত ইলমি দিন শিখিও। উতলুবুল ইলমা মিনাল মাহাদি ইলাল লাহাদ, জন্মের দিন থেকে নিয়ে কবরে যাওয়ার দিন পর্যন্ত ইলমি দিন। বাচ্চা বাচ্চিদের 3, 4, 5, 6, 7, 8 অন্তত পক্ষে আল্লাহকে, নবীকে, জান্নাত দোজখকে, দুনিয়ার আখেরাতকে, হাসর নাসরকে চিনবার জন্যে বাচ্চাদের একটা, আমাদের বাড়ির বাচ্চা যেন ইলমি দিন থেকে না ওয়াকিফ না থাকে। হ্যাঁ, ফরজে আইন না শেখানো গুনাহে কবিরা। 7 বছর বয়স হলে আল্লাহর নবী কি বললেন? তুমি বাপ ছেলেকে বলো, বেটা উজু করে এসে আমার পাশে দাঁড়া, আমি যেমন যেমন করি তুইও অমন অমন। মা বেটিকে বলবে, বেটি তোর 7 হয়ে গেছে, হাত মুখ ধুয়ে এসে আমার পাশে দাঁড়া, আমি যেমন যেমন তুই অমন অমন। 7 থেকে 8, 9, 10, 3 বছর ট্রায়াল দাও নামাজের। নবীর হাদিস মজবুত। যেই 10 পার হয়ে গেল, এ আব্বু আজান হয়ে গেছে, উজু আছে? বলে উজু নেই আব্বা। তা বলে তুই উজু করে চলে আয়, আমি যাচ্ছি। আর নাহলে তুই উজু করে চলে যা, আমি উজু করে আসি। আজান হয়ে গেছে, চল। মা বেটিকে বলবে, বেটি তোর উজু আছে? বলে না। বলে তোর মশল্লা কই? বলে ইয়া আল্লাহ। বলে উজু করে মশল্লা বিছিয়ে নামাজ শুরু কর। 10-এর পরে 7 থেকে 10, 3 বছর ট্রায়াল। নবীর হাদিস বলছি, হাদিসের জিস্ট। 10 বছরের যেই উপার হয়ে গেল, ক্রস করে গেল, এবারে তাকে বলো, এবারে আর আমার পাশে নয়, আজান হয়ে গেছে চলে যা। এই বেটি মসজিদে আজান হয়েছে শুনিসনি? নামাজে গিয়ে মশল্লা তোর কোথায় রেখেছিস, দাঁড়িয়ে যা। আল্লাহ রসুল, আচ্ছা 10 বছর পার হলে বলার পরে যদি এরা যদি না কথা শোনে, না মানে, দয়ার নবী উত্তর দিয়েছে, এদের প্রহার করিও, মারিও। আজকের যদি ছেড়ে দাও, এই নাফরমানির জন্য মরণের পরে জাহান্নাম যাবে। আমি দয়ার নবী বলছি, ওই ছেলেটার মেয়েটা একা যাবে না, তোমাদের 2 জন বাবা আর মা হাত ধরে জাহান্নামে নিয়ে যাবে। চাहे তুমি যত বড় নামাজি হও, তাহাজ্জুদওয়ালা হও, তেলাওয়াত তাসবিহওয়ালা, পর্দা পশিদাওয়ালি হও, ওসব কিচ্ছু দেখবে না। তোমাদের ছেলে মেয়ে তোমাদের তরবিয়াতের না করার কারণে যদি এইভাবে নাফরমান হয়, আর গুনার কারণে যদি জাহান্নামে যেতে হয়, তোমাদের ছেড়ে কিন্তু যাবে না। কত বড় জিম্মেদারি বলুন। এই জন্য ভাই,
মা বোনেরা সবারই কাছে এটা অনুরোধ থাকলো, সবাই সবার জন্য দোয়া করি, চেষ্টা করি জীবনটাকে পাল্টাবার জন্যে। কোন দিন কার হায়াত শেষ হয়ে যাবে কেউ জানি না, ডাকলে চলে যেতে হবে। যদি দুনিয়াতে থাকা অবস্থায় আল্লাহর হুকুমের উপরে, নবীর সুন্নত তরিকার উপরে চলে জীবনটাকে যদি তৈরি না করি, তো কাল মরণের পরে দয়ার নবী কথা শুনিয়ে দিয়ে চলে গেছেন, ওই দিন নিজের পরিণতি কিয়ামতের মাঠে দেখে এই চোখ দিয়ে রক্তের কান্না কাঁদতে কাঁদতে নদী বইয়ে দিয়ে তোমাকে জাহান্নামে যেতে হবে। তো আল্লাহ যেন এর থেকে আমাদের হেফাজত করে, এরই জন্য মাদ্রাসাগুলোর দিকে নেক নজর দিই, দোয়া করি, বাচ্চা কাচ্চা দিই, আত্মীয় স্বজনের বাচ্চা কাচ্চা এনে দেওয়ার চেষ্টা করি। এর যখন যেটা যেরকম প্রয়োজন পড়বে পয়সা করি, বাচ্চা কাচ্চা উস্তাদরা আছেন তারও জন্য যতটা আল্লাহ হিম্মত দেয় একটু অন্ততপক্ষে হাত বাড়িয়ে দিই। এর বিনিময়ে আল্লাহ দুনিয়া দেবে, আখেরাত দেবে, আখেরাত বানবে। এই জন্য চেষ্টা করবো ভাই ইনশাআল্লাহ। সবাই অন্তত একটা নিয়ত করি, ছোট বাচ্চাদের ইলমি দিন শেখানোর জন্য পাঠাবো, আধা ঘন্টা 1 ঘন্টা 2 ঘন্টার জন্য হলেও। আর 10 বছরের উপরে আমরা যারা আছি আমাদের বাড়িতে মেম্বার, ছেলে মেয়ে, আমরা 10 বছরের উপরে কেউ যেন বেনামাজি না থাকি, এর জন্যে সবাই মিলে চেষ্টা করবো। করা হবে ভাই ইনশাআল্লাহ, ভাই চেষ্টা করা হবে তো ইনশাআল্লাহ। এই জন্য সবাই চেষ্টা করি, আল্লাহ যেন তৌফিক দেয়। একটু দিনদারিকে নিয়ে দুনিয়াতে চলে, আল্লাহ দুনিয়া দেবে, আখিরাত দেবে ইনশাআল্লাহ। একটু 3টে বাচ্চার একটু মাথায় একটু পাবলিক দিয়ে দেবেন। আচ্ছা ঠিক আছে, বলে আপনি বলুন।